আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমির জামাত ডক্টর শফিকুর রহমান রাজধানীর একটি তেলের পাম্পে পরিদর্শন করেন এবং সেখানে গিয়ে দেখেন যে পাম্পে তেল নেই। এবং ওইখানে অনেক জনগণ মূলত তেল নেওয়ার জন্য অধীর আগ্রহে আছে। কেউ 5 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা। এই অবস্থায়, এই পরিস্থিতি থেকে আমির জামাত ডক্টর শফিকুর রহমান তাৎক্ষণিকভাবে সকল জনতার উদ্দেশ্যে এই অদক্ষতা এবং এই অব্যবস্থার বিরুদ্ধে কথা বলেন এবং তিনি আশ্বাস করেন এই বিষয়ে তিনি সংসদে কথা বলবেন এবং এই সমস্ত জনগণের কাছে তিনি আসলে ক্ষমা চেয়ে নিলেন। তিনি ক্ষমা চাইলেন এই অব্যবস্থাপনা এবং অদক্ষতার জন্য। মূলত এই এই কাজটা করা উচিত ছিল আমাদের দেশীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের। তিনি আসলে ফিল্ডে না গিয়ে, পাম্পে না গিয়ে তিনি দিদারসে তার মন্ত্রণালয় থেকে বলা হয়েছে দেশে জ্বালানি কোনো সংকট নেই, স্বয়ংসম্পূর্ণভাবে জ্বালানি আছে। অথচ পাম্পে গিয়ে দেখা গেল ভিন্ন চিত্র। তিনি যদি আসলে এই সঠিক ব্যবস্থাপনাটা করতেন এবং দক্ষতার পরিচয় দিতেন, তাহলে অন্ততপক্ষে জনগণ সন্তুষ্ট থাকতো। অথচ তারেক রহমানকে ভুল বোঝানো হচ্ছে যে দেশে তেল আছে, তেলের স্বয়ংসম্পূর্ণ, এবং তারেক রহমান নাকি তেল দিয়ে ঘুমাচ্ছে। এক্ষেত্রে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানকে হ্যাটসঅপ। তিনি আসলে জনগণের পালস বুঝতে পেরেছেন এবং একেবারে স্পটে গিয়ে তিনি এই জনগণের সমস্যাটা উপলব্ধি করেছেন এবং জনগণের কাছে ক্ষমা চেয়েছেন এবং জনগণকে আশ্বাস দিয়েছেন যে তিনি সংসদে এই কথাগুলো উপস্থাপিত করবেন। এটা আগামী রাজনীতির জন্য আমির জামান ডক্টর শফিকুর রহমানের বাংলাদেশ জামাত ইসলামীর জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমি বিশ্বাস রাখতে চাই বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় ঐক্যজোট আগামী রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং তারা সমস্ত জনগণের যে চাহিদা, আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে এবং এই সরকার যে ব্যর্থ সেটা আবারও প্রমাণিত।